সব জায়গাগুলো মনে আছে তো, কোথায় কোথায় গেছিলি? হ্যাঁ, জিৎ বলছে যে বাড়ি ফিরলেই ওর সব বন্ধুরা ওকে প্রশ্ন করবে এতদিন কোথায় গেছিলি, কি কি গো? হ্যাঁ, পেট্রোল পাম্পটা চলে গেল, খেয়াল করো। জিৎ বলছে যে বাড়ি ফিরলেই ওর সব বন্ধুরা জিজ্ঞেস করবে যে এতদিন কোথায় ছিলি, কোথায় কোথায় ঘুরলি, এই আর কি। কোথায় ছিলি সৌনক? আচ্ছা, গুড মর্নিং এভরিওয়ান, আমি শতরূপা, আর নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। এখন তো আমাদের বাড়ি ফেরার পালা, আমাদের এই কলকাতা হিমাচল সিরিজের এখন এগুলো শেষ দিকের ভিডিও। এখন আমরা বাড়ি ফিরছি। আজকের ভিডিওতে থাকছে দিল্লি টু বেনারস। দিল্লি থেকে বেনারস যে এখন আমরা যাব সেই জার্নিটা। এবার গুগল বলছে 12 ঘন্টা, তো এবার মাঝখানে যদি আমরা দাঁড়াই, ব্রেক নিই, তাহলে তো ওটা অনেকটা বেড়ে যাবে। তো ফাইনালি আমরা কত ঘন্টায় পৌঁছচ্ছি সেইটাই পুরো ভিডিওটাতে থাকছে। বলো। আর আমরা দিল্লিতে ছিলাম, মোদিবাবু কমিয়ে দিয়েছে পেট্রোলের দাম 2 টাকা, কিন্তু সেটা কি অ্যাপ্লাই হয়ে গেছে? আজকে থেকে অ্যাপ্লাই, তো খবরে তো তাই দেখাচ্ছে। আচ্ছা, তেল ভরলেই বুঝতে পারবো, তেল তো ভরবো। তো আমরা দিল্লি আসার আনন্দে উনি এই গিফটটা দিয়েছেন সবাইকে যে চলো 2 টাকা কম করে দিই। এবার এখন আমরা তেল ভরবো, তো দেখবো যে মানে অ্যাপ্লাই হয়েছে কিনা আর কি। এই মা, কিছুই দেখা, এই পুটিকে দেখা যাচ্ছে না। হাই, এখন বাজে 9:30 আর আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ধরছি। ডিএনডি থেকে বেরিয়ে এখন যমুনা এক্সপ্রেসওয়ে আমরা ঢুকে গেছি। একটু আগে যে টোল প্লাজাটা ক্রস করেছিলাম ওটা ছিল মথুরা টোল প্লাজা, ওটাতে 160 টাকা কেটেছে। বাদিকটা চলে গেছে মথুরা, আমরা সোজা যাচ্ছি আগ্রার দিকে, তাই তো? সোজাটা যাচ্ছে আগ্রা। এই এক্সপ্রেসওয়ের ধারে এইরকম রেস্ট এরিয়া আছে খাওয়ার জন্য, তো আমরা এখানে একটু দাঁড়ালাম, ওয়াশরুম আছে, আর আমরা চা খেলাম। এবার আবার রওনা দেব। অনেকটা রাস্তা এখন আমাদের। আর ব্রেকফাস্ট হচ্ছে আমাদের হোটেল থেকে প্যাক করে দিয়েছিল, আমরা সেটাই খেয়ে নিয়েছি এখানে হোটেল থেকে বেরোবার সময়। হোটেল থেকে বেরোবার সময় প্যাক করে দিয়েছিল, ওগুলোই আমরা খেয়ে নিয়েছি, আর এখানে শুধু চাটা খেলাম। আমরা যমুনা এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে গেছি, আর এইটা হচ্ছে এটা ইনার রিং রোড আগ্রা। এটা হচ্ছে আগ্রা ইনার রিং রোড। ইনার রিং রোড, এত র ইনার রিং রোড। এখান থেকে আমরা ঢুকবো হচ্ছে
আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আবার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরতে হবে। রাহানা কালান কি? রাহানা কালান টোল। হ্যাঁ, রাহানা কালান টোল প্লাজা। সিট বেল্ট দেখছিল পুলিশটা দাঁড়িয়ে দিয়ে যাবে। আরে আমার পড়াই থাকে ছাতার মাথা, সিট বেল্ট বাঁধাই থাকে। এই আমরা ঢুকে পড়েছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, আপাতত দেশের সব থেকে লম্বা এক্সপ্রেসওয়েতে। আজকে আমরা মানে ম্যাক্সিমামটা কভার করবো এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। অ্যাপ্রক্স 220 কিলোমিটার মতো আমরা এটাকে যাবো এটার উপর দিয়ে। এখন বাজে 2টো। এটা তো ওই এক্সপ্রেসওয়ের ওপরে রেস্ট এরিয়া, সাথে পেট্রোল পাম্পও আছে। বাবারে, আচ্ছা এখান থেকে বেনারস এখনো 6 ঘন্টা। এটা হচ্ছে ইমার্জেন্সি এয়ার স্ট্রিপ, না মানে এই এয়ার স্ট্রিপটা ফর ইমার্জেন্সি ল্যান্ডিং। হ্যাঁ, এটা ওই এক্সপ্রেসওয়ের মধ্যেই একটা পার্ট, লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। ভাবছি তো এখানে প্লেন নামবে। গাড়িগুলো তো প্লেনের মতোই যাচ্ছে সব। এখানে লেখা আছে কি আসছে? বাজে এখন 3টে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে শেষ হয়ে গেল। আমরা বাদিকে রাস্তাটা ধরলাম, যেটা অযোধ্যা লখনৌ মার্ক করা ছিল। মানে এটা লখনৌতে শেষ হলো। এই আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরছি, এখন 4:30 বাজে। এখনো 300 কিলোমিটার আমাদের। এই পৌঁছে গেলাম আমরা লখনৌ। এরপর আবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আছে, তো তার আগে আমরা কিছু খাবো। এখন বাজে 3টে, আমরা একটু কিছু খেয়ে নিই। এখন বাজে 4:25, আমরা লখনৌ থেকে বেরিয়ে যাচ্ছি। বেনারস এখান থেকে এখনো 310 কিলোমিটার। আর আমরা এই লখনৌ থেকে বেরোনোর আগে যে সাইডে একটা ফুড স্টলে খুব হালকা ফুলকা একদম একটু খাবার খেয়ে নিয়েছি, নিয়ে আবার এখন সোজা বেনারস। জায়গাটা ছিল কি নাম? ট্রান্সপোর্ট নগর। জায়গাটার নাম ছিল ট্রান্সপোর্ট নগর। সামনে মেট্রো স্টেশনটা ছিল। হ্যাঁ, মেট্রো যাচ্ছিল খাবার দোকানের দিক দিয়ে। জায়গাটা বেশ সুন্দর ছিল না? ওখানে বেশ খেলার জায়গা ছিল বাচ্চাদের। বাচ্চাদের পুরো একটা গেমিং জোন ছিল, আর অনেকগুলো ছোট ছোট খাবারের স্টল ছিল। নানা রকম অপশন ছিল, যে যা খুশি খাও। স্ন্যাক্স টাইপের অ্যাকচুয়ালি। চুটুর পুটুর ছিল। ওগুলো হচ্ছে চুটুর পুটুর খাবার।
খাচ্ছিলাম। তুমি কি খেয়েছো ওখানে? ম্যাগি খেয়েছি, মশালা ম্যাগি। ছটা বাজে, আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে এক্সিট নিয়ে নিচ্ছি। আগে আমরা একটা টোল প্লাজা ক্রস করলাম, ওইটার নাম ছিল বেটি কালা টোল প্লাজা। আর বেনারস ঢুকতে এখনো 1 ঘন্টা কিছু মিনিট বাকি। তবে আমাদের তো হোটেল বুকিং নেই, গিয়ে আগে হোটেল খুঁজতে হবে। হজ, হ্যাঁ হজ জায়গার নাম, এই যে হজ টোল প্লাজাটা, HUJ। আচ্ছা, ক্রস করলাম হজ টোল প্লাজা। এদিকে রাস্তা কিন্তু খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আমরা যে দিল্লি থেকে এতটা এলাম, মানে কোনো ডাইভারশনও ফেস করিনি আমরা, কোনো ডাইভারশনও ছিল না, বাজে রাস্তা, গর্তওয়ালা রাস্তা, এরকম কিছুই ছিল না। খুব সুন্দর রাস্তা পুরোটাই। অ্যাকচুয়ালি ম্যাক্সিমামটাই তো এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, আরেকটা রাস্তা আছে যেটা প্রয়াগরাজ হয়ে যায় বাইরে দিয়ে, ওইটা অনেক ডাইভারশন ছিল, যেটাতে করে আমরা প্রথমবার গেছিলাম লখনৌ। হ্যাঁ, এবার সুলতানপুর দিয়ে যে ঢুকলাম, এক্সপ্রেসওয়ে ধরলাম। এই ভেতরের রাস্তাটাও খুব ভালো, বেনারস অবধি। বাজে এখন 8:15, আমরা বেনারসে ঢুকে গেছি। এই বাদিকে হচ্ছে এয়ারপোর্ট। আমরা প্রায় 3-4 বার দাঁড়িয়েছি, না তার বেশিই দাঁড়িয়েছি। আমরা বেশ কয়েকবার দাঁড়িয়েছি, তাতেও আমাদের 12 ঘন্টা লাগলো, পাক্কা 12 ঘন্টা লাগলো বেনারস ঢুকতে। Welcomes you to the oldest and holy city, Kashi. আমরা 3 বছর বাদে এলাম আবার। বেনারস ঢুকেছি আমরা অনেকক্ষণ, কিন্তু তারপরে প্রায় 1 ঘন্টা ধরে চক্কর কাটছি হোটেল খোঁজার জন্য। ফাইনালি 80 ঘাটের কাছে একটাতে আমরা উঠেছি, হোটেল ক্রেসেন্ট ভিলা। প্রচন্ড এক্সপেন্সিভ হোটেল, অনেক দরদাম এই ওই করে আমরা একটা রুম পেয়েছি ফাইনালি। তো একটু রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম খুবই সুন্দর। ওয়ার্ড্রপ আছে, দেখাতে হবে না, সকালে তো বেরিয়েই যাব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটা বড় মিরর আছে।
এই হচ্ছে ওয়াশরুম। বাবা ঠিক আছে। এই হোটেলের রেস্টুরেন্টে আমরা চলে এলাম ডিনার করার জন্য। আর এই বাইরেটা দেখা যাচ্ছে, এখানে গাড়িটা বাইরেই রাখতে হয়েছে, ওরা ওখানেই রাখতে বললো। এটা পুরোপুরি ভেজ, এখানে কোনো ননভেজ নেই। সকালবেলা 8:10 নাগাদ দিল্লি থেকে আমরা বেরিয়েছিলাম। এখন আর 8:15 নাগাদ আমরা বেনারসে ঢুকে গেছি। তো টোটাল এই 12 ঘন্টার জার্নিটা রয়েছে আমাদের আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা চট করে দেখে নিন। আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা আপাতত এখানে শেষ করছি, কারণ আমরা এখন প্রচণ্ড টায়ার্ড 12 ঘন্টা জার্নি করে। তো গুড নাইট। গুড মর্নিং। আজকে আমাদের লাস্ট ডেট। এখান থেকে বেনারস থেকে কলকাতা যাব। তো এই হোটেলে আমরা ছিলাম, এই পুরো ডিটেলসটা ভিডিওতে রয়েছে। বেশ ভালো হোটেল, সার্ভিসও ভালো, আর ব্যবহারও ভালো লোকজনের। থাকার জায়গা মানে রিল্যাক্স করার। কিন্তু পার্কিংয়ের ব্যাপারটা হচ্ছে, পার্কিংটা হবে বাইরে, এই যে গেটের বাইরে গাড়ি পার্কিং। তো কিছু করার নেই, ইট ইজ সেফ, কোনো অসুবিধা হয়নি, আমরা ছিলাম। তাহলে এবার আমরা এগোবো কলকাতার দিকে। বাই।